বন্ধুরা আবারও আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পুরভরা একটা দারুণ টিফিন রেসিপি, যেটা তোমরা বাড়িতে বা হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই টিফিনটা পেলে খুব মজা করে খাবে। আমার পরিবারের সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। ভিডিও শুরু করার আগে আমার পরিবারের সকল বন্ধুদেরকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অনেক অভিনন্দন। তো এই রেসিপিটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এই রকম সাইজের একটা কাপ নিয়ে নিয়েছি। এই কাপ মেপে আমি 2 কাপ ময়দা একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। ময়দার জায়গায় তোমরা কিন্তু আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি দিয়ে দিলাম। এরকম বড় সাইজের 2 টেবিল চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। তোমরা ময়দার পরিমাণ অনুযায়ী এখানে তেল দিয়ে দেবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার। এই সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে ময়দাটাতে ময়ান দিয়ে নেব। বন্ধুরা তোমরা যদি ময়দার জায়গায় আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করো তাহলেও কিন্তু এই উপকরণগুলো আটার মধ্যে দিয়ে এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। এখন আমি এখানে মাঝারি সাইজের একটা আলুকে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকেও আমি ময়দার মধ্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু একটু নরম টাইপের মাখতে হবে। তো দেখো বন্ধুরা, আমি এরকমভাবে একটু নরম করে ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি ময়দাটাকে 15 মিনিটের মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণের জন্য আমি এখানে একটা পুর বানিয়ে নেবো। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিই। কড়াটা গরম হয়ে যাওয়ার পর এই চামচে 2 টেবিল চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, ওইটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা যদি সর্ষের তেলের জায়গায় সাদা তেল দিয়ে পুরটা বানাতে চাও তাহলে বানিয়ে নিতে পারো। পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা হয়ে গেলেই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো কুচি। টমেটোটাকেও আমি তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই টিফিনটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে কিন্তু টিফিনটা তৈরি করে নেওয়া যায়। তো এখন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকেও আমি নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন আমি আলুটাকেও মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি এখানে কিছুটা ধনেপাতাকে কুচিয়ে রেখেছিলাম, ওইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমার এখানে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 5 মিনিটের মতন নাড়াচাড়া করে আলুর পুরটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার এইটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে আলুর পুরটাকে নামিয়ে নিলাম। এখানে আগে থেকে আমি 2টো ডিমকে সিদ্ধ করে রেখেছিলাম। একটা ছুরির সাহায্যে আমি ডিমগুলোকে কেটে 4 পিস করে নিচ্ছি। তোমরা তোমাদের টিফিনের পরিমাণ অনুযায়ী এখানে ডিম নিয়ে নেবে। তো দেখো বন্ধুরা, আমি 2টো ডিমকে এইভাবে 4 পিস করে কেটে নিলাম। তো এখন আমার ময়দাটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটা বার করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ময়দাটা আমার কতটা ফুলে গেছে। এখন হাতে একটু সাদা তেল মেখে নিলাম, যাতে আমার লেচিগুলো কাটতে কোনো রকম অসুবিধা না হয়। আমরা যেরকমভাবে রুটি করার জন্য এখানে লেচি কাটি, ঠিক সেই রকম সাইজের আমি এখানে লেচি কেটে নিচ্ছি। এরকম অল্প অল্প করে ময়দা নিয়ে আমি এইভাবে গোল গোল করে ডো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি সব লেচিকে এইভাবে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আবারও হাতের মধ্যে একটু তেল মাখিয়ে একটা ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু পাতলা করে নেব। এটা তৈরি করতে কিন্তু কোনো রকম বেলনির প্রয়োজন হয় না, এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে পাতলা করে নিলাম। এখন আমি এর মাঝখানে অল্প একটুখানি আলুর পুর দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই, হাফ টেবিল চামচ আমি আলুর পুর দিয়ে দিলাম। এবারে একটা ডিমের স্লাইসকে নিয়ে মাঝখানে আমি এইভাবে চেপে দিলাম। এবারে আবারও হাফ টেবিল চামচ আলুর পুর নিয়ে আমি ডিমটাকে কাভার করে দেবো। এবারে আমি এখানে আস্তে করে ময়দাটাকে মুড়ে পুরটাকে কাভার করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি হাত দিয়ে এইভাবে ধারগুলো চেপে চেপে পুরোটা মুড়ে নিলাম। বন্ধুরা ধারগুলো কিন্তু একটু ভালো করে চেপে চেপে মুড়ে নিতে হবে, যাতে কোনোভাবে খুলে না যায়। তো দেখতেই পেলে বন্ধুরা, এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এইভাবে মুড়ে নিলাম। আমি তোমাদেরকে আরও একটা এইভাবে মুড়ে দেখিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা খুব ইজিলি কিন্তু তোমরা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারো। তো এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকম টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো।
মোড়াটা খুবই সহজ, তোমরা একটু ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তোমরা এই রেসিপিটা বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারো, আর রাতের বেলায় যদি ভাত রুটি খেতে ভালো না লাগে এই রেসিপিটা কিন্তু তোমরা ডিনার হিসাবেও খেতে পারো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমি এইরকমভাবে সবগুলো একটা একটা করে মুড়ে নিয়েছি। আমি এগুলো সব রেডি করে একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি। রেসিপিটা দেখতে সুন্দর হওয়ার জন্য আমি উপর দিয়ে একটু কালো জিরে ছড়িয়ে দেবো। এইটা একেবারেই অপশনাল, তোমরা যদি দিতে না চাও নাও দিতে পারো, বা তোমরা যদি কালো জিরের জায়গায় সাদা তিল দিতে চাও তাও দিতে পারো। তো আমি এইভাবে এপিট ওপিট দু পিঠই কালো জিরে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। তো আমি এখন সব টিফিনগুলোর মধ্যে কালো জিরে এইভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। হালকা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একে একে টিফিনগুলো সব দিয়ে দেবো। এগুলো যেহেতু খুব নরম হয়, এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে আমি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। 5 মিনিটের মতন আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটা পিঠ আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি আর একটা পিঠ এইভাবে সবগুলো উল্টে পাল্টে সেঁকে নেব। সবগুলো উল্টানো হয়ে গেলে আবারও আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। তো এখন আমার দু পিঠ খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। তো একটা খুন্তির সাহায্যে আমি আবারও উল্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার দু পিঠ খুব ভালো করে এইভাবে সেঁকা হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে অল্প অল্প করে উপর দিয়ে সাদা তেল ছড়িয়ে দেবো। একটা পিঠ সাদা তেল দিয়ে দেওয়ার পর আমি আবারও একটা খুন্তির সাহায্যে সবগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। অপর পিঠটাকেও আমি এইভাবে অল্প অল্প একটু একটু করে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা করতে কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না, একদম কম তেলের মধ্যেই কিন্তু রেসিপিটা খুব ভালো করে তৈরি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দেখতেই পেলে বন্ধুরা, বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কত দারুণ একটা টিফিন রেসিপি তৈরি করা যায়। তোমাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর তৈরি হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয়। তো আজকের এই দারুণ টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো, আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আমাকে সাপোর্ট করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।